সমস্যা ছিল এরকম কিছু না। আপনারা জানেন যে মিশা ভাই দেশের বাইরে, আমাদের হচ্ছে দীপজল চাচু আপাতত ওনার জায়গায় আমাদের আরমান স্যার কাজ করছে। রুবেল ভাইকে যেহেতু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ওনার অনুমতিটা ছাড়া আসলে আমরা মানে এটা তো আমরা ছোট করে চাইলেও করতে পারছি না। বিকজ আমাদের একটা সহকর্মী সে একজন আর্টিস্ট এবং একজন হিরোইন, তার অনেক বড় একটা সার্কেল আছে। সো আমরা প্রতি মাসে যে টাইপের মিলাদ আমরা করে থাকি, যে আমরা একটা SMS করে নর্মালি জাস্ট বলে দিই যে আজকে আমাদের মিলাদ আছে, মাসিক মিলাদ। সো এইটা তো আমরা ওইভাবে মাসিক মিলাদ হিসাবে করতে পারছি না। আমাদের সবাইকে জানাতে হবে, SMS করতে হবে, ফোন করতে হবে। তো এটার জন্য আমাদের একটু টাইম লেগে গেছে। বাট যে টাইমটা লেগেছে চাইলে আমরা একটু আগে করতে পারতাম, বাট সেটা আমরা ব্যর্থ। আই থিঙ্ক আমি যেটা মনে করি, যেহেতু আমাদের আরও সিনিয়র যারা ছিলেন ওনাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আর আপনারা জানেন যে একটা অ্যাসোসিয়েশনে এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত চাইলে প্রেসিডেন্ট একাও নিতে পারে না। তো সেক্ষেত্রে আমি অর্গানাইজ সেক্রেটারি আসলে করতে পারিনি। জাস্ট আপনাদেরকে 20 তারিখ রবিবার ইনভাইট করলাম, এবং আপনারা সবাই তানিনের জন্য দোয়া করবেন। এবং আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইলো, অনেক বেশি দোয়া রইলো। সে তো অনেক স্মৃতি ভাই, এটা বলার মতো না। অনেক স্মৃতি বলতে গেলে অনেক সময় হতো না রে, রাত 12টা বেজে গেছে, ওকে জানেনি, কিন্তু আমার আরও ফ্রেন্ড শিপন জন থেকে শুরু করে আরও ফ্রেন্ডরা সব হুট করে বাসায় চলে আসছে। তো তখন ছেলে মানুষ, ওরা হয়তো বা একটা পিকচার আপলোড করছে, ওরা 3টার সময় ফোন দিয়ে গালাগালি শুরু করবে, বন্ধুত্বে গালাগালি যেটা হয় আবদার। হ্যাঁ আমরা বন্ধু না, ওরাই বন্ধু। আমাকে একবার জানানো, অবশ্য ওর বাসা আমার বাসা থেকে ধরতে গেলে 4টা বিল্ডিং পরেই, তো আমাকে জানানোর একবারও প্রয়োজন মনে করি না। এইভাবে আর কি সবসময় একটা আবদার নিয়ে কথা বলতো। আর ওর ভিতরে একটা জিনিস লক্ষ্য করেছি যে ও হচ্ছে ওপেন মাইন্ডে বলতে গেলে পিছনে কোনো কথা বলবে না কাউকে নিয়ে, সব ওপেন বলবে। আপনার ভালো লাগছে না, আপনাকে ওপেন বলবে যে আপনাকে ভালো লাগে না, বাট পিছনে কোনো কথা বলবে না। কষ্টে ছিল বলতে গেলে এমন যদি হতো যে একজন মানুষ মারা গেছে, আমরা জেনে দৌড় দিয়ে তার কাছে গেছি তাকে দেখার জন্য, কিন্তু একটা সপ্তাহ আমরা তাকে নিয়ে দৌড়াইছি। একটা সপ্তাহ সমস্ত ডক্টরদেরকে আমরা মিটিং করেছি, বিভিন্ন জায়গায় ট্রাই করেছি, বিভিন্নভাবে বড় বড় ডক্টরদের সাথে কথা বলেছি, এবং আমরা জানতেছি যে লোকটার মানে এখন পর্যন্ত শ্বাস আছে, সে নিশ্চয়ই ব্যাক করবে। কিন্তু একটা মুহূর্তে গিয়ে দেখলাম যে একটা সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পরও তাকে, আমরা অনেক আছে না লাইফ সাপোর্টে থাকার পরেও ব্যাক চলে আসে, হয় না এরকম কিছু। আমরা মনে করেছিলাম যে হয়তো তানিন ব্যাক আসবে, এবং ইতিমধ্যে আমরা তার বাবার সাথেও কথা হয়েছে। তার বাবা তো সবসময় চায় তার বাচ্চাকে তার কাছে নেওয়ার জন্য, কারণ বাকিটা আমি জানি না। লাস্ট কয়েকদিন আমার সঙ্গে কারোরই কথা হয়নি। আমি কাল পরশু ওর বাবা হচ্ছে ফ্লাইটে আছে দেশের বাইরে, দেশে ঢুকলে হয়তো বা সব কিছু নিয়ে কথা হবে। এটা তো তার বাবা জানবে, যেহেতু মা নাই, তার বাবা জানবে অ্যাকচুয়ালি তার সিদ্ধান্ত কী হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।